সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আজকে ভিডিওটা হলো পুজো উপলক্ষে, মনসা পুজো। আজকে মনসা ঠাকুর তো আনিনি, নাগ ঠাকুর এনে পুজো করে প্রতি বছরই আমার মা। তো আজকে যখন বাজারে গেলাম তখন তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমাদের এখানকার মনসা ঠাকুরগুলো দেখতে কেমন হয়। আজকে বেশি কথা বলবো না। তোমাদের পুজোর দিনে সবাই তোমরা ভালো থেকো, সবাই পুজো করো, ঠাকুরের কাছে এই প্রার্থনাই করি। আমার মা আগে দিয়েছিল গোবিন্দর পুজো, রাধাকৃষ্ণের পুজো আগে দিয়েছিল, তারপর দিল মনসা পুজো। আমার মা সব দিন আগে রাধাকৃষ্ণকে পুজো দেয়, আগে গোবিন্দর সেবা আগে দিয়ে তারপর অন্যান্য ঠাকুরের পুজো করে। ওই নাগ এনেছি বাজার থেকে, ওই দেখো পুজো করে ওই মা মনসাকে কলার দুধ দিয়ে ওই কচু পাতায় করে জলে ভাসিয়ে দেয়। যা যা করেছে যতটা সম্ভব তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভিডিও দেখে একটু সাবস্ক্রাইব, লাইক, শেয়ার কিছু না কিছু করে সবই কেমন। তোমাদের আশীর্বাদেই এই দুর্গম পথে নেমেছি। এই পথ কবে জয় হবে এক ঠাকুরই জানেন, আর জানো তোমরা বন্ধুরা। মানুষ তো আশায় বাসা বাঁধে, তাই না? আমিও সেই আশায় বাসা বাঁধলাম। দেখা যাক বন্ধুরা, এই বাসার পরিণতি কতটা দূর হয়, একটু সম্পূর্ণই নির্ভর করবে তোমাদের উপর। কি আর বলবো, রোজ এক কথা, তাই না? তবুও যদি ভিডিওর মাধ্যমে কোনো ভুল বা কথার মধ্যে কোনো ভুল হয়, আর ভুল হওয়াটাই স্বাভাবিক, যেহেতু কোনোদিন এইসব জিনিস করিনি, প্রথম তো ভুল হতেই পারে, আর হওয়াটাই স্বাভাবিক। আর তার জন্য আমি, মা এবং আমাদের ফ্যামিলির তরফ থেকে তোমাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী, ক্ষমা চাইছি। তোমরা সবাই আমাদের নিজের নিজের সন্তান, মাসিমা, কাকিমা এসব মনে করে ক্ষমা করে দিও। আর পুজোর ভিডিও তো একটু বড় হয়ে গেছে বন্ধুরা, একটু কষ্ট করে দেখে নিও, কারণ শুরু থেকে শেষ তো যতই কেটে কেটে করি তাও কিছু না কিছু বড় হয়েই যাচ্ছে। তা তো গোবিন্দর পুজো মা আগে দিয়েছিল, রাধাকৃষ্ণের পুজো আগে দিয়েছিল, সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করিনি, কারণ রাধাকৃষ্ণের পুজো তো অন্যান্য সময় তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তার জন্য এটা শেয়ার করিনি। বন্ধুরা প্রতি বছরই মাইক আনে, আর আগের দিন রাত্রে থেকে মাইক চালিয়ে রাখে, যার কারণে মার ভয়েসটা তোমাদের শোনাতে পারে, তার জন্য আমি ভীষণ দুঃখিত। প্রচুর মাইকের সাউন্ড দেয় তো, তাই পুরো ভয়েসটা বন্ধ করে দিয়ে তারপর যতটা সম্ভব একটু নিজের ভয়েসটা দিয়ে চালালাম কাজটা। তোমরা একটু কষ্ট করে দেখে নিও। যেমন
চান্দা মাছ এটা বাট দিই, চান্দা মাছের বাটা। চান্দা মাছের বাটা, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, এটা তোমাদের দেখাবো। এই পেঁয়াজটা তেল দিয়ে ভাজবো, এই আদাটা তেল দিয়ে ভাজবো, রসুনটা তেল দিয়ে ভাজবো, এই লঙ্কা কটা তেল দিয়ে ভাজবো, তারপরে এই বাটাটা করবো। এগুলো সব তেল দিয়ে ভাজবো, এই চান্দাগুলো তেল দিয়ে ভাজবো, মাছটা তেল দিয়ে যে ভাজা নিতেছি। আগে ডাল রান্না করছি তো, এই যে কড়াইতে তেল দিলাম, এই যে আদা কুচি দিলাম, এই যে আদা কুচি, আদা আর রসুন কুচি, এই যে কাঁচা লঙ্কা, লাল লঙ্কা গুলো দিলাম, আর এই যে পেঁয়াজ দিলাম। এগুলো ভাজবো তেল দিয়ে, এগুলো ভাজবো। তারপরে এই যে এই চান্দা মাছ বাটবো, এই যে চান্দা গুলা তেল দিয়ে বাটবি। তোমার কাকাই তো এমনি কেন কিছু আমগো ইনকে সমস্যাই নেই। এই যে বন্ধুরা, এই যে চান্দা দেন বন্ধুরা, এই যে চান্দা বাড়াদা ভাত খাই এখন চল হয়ে গেছে। এই যে দেখেন, এই যে চান্দা মাছের বাটা। এই যে আমার বড় জাল তাল শিখছে, তাল নিয়ে আসছে আজকে। তাল চিরা খেতে হয়, তাল চিরা, মিষ্টি, চিনি এসব খেতে হয়। আর এই যে আমি চান্দা মাছের বাটা করছি, আলু বাটা করছি, আর যে ডাল দিয়ে চচ্চড়ি করছি। আজকে এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হবে। জেঠিমারা আসছে, দিদি এসে, ওরা প্রসাদ খেতে এসে, দেখো